ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা একটু ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। তো অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের বেসিক যে পার্টটা সেটা নিয়ে আমরা একটু বলি, যেটা তোমাদের যারা ক্লাস 11-এ নতুন উঠেছো ফিজিক্সের জন্য খুব দরকার। এখন ফিজিক্সের জন্য যেটুকু পোর্শন ডিফারেন্সিয়েশন দরকার বা ইন্টিগ্রেশন দরকার, আমি পরপর দুটো ক্লাসে সেইটুকু ডিফারেন্সিয়েশন আর সেইটুকু ইন্টিগ্রেশন নিয়ে একটু আলোচনা করব। মানে পার্টিকুলার এই ক্লাসটা হচ্ছে ফিজিক্সের তোমাদের যেগুলো কাজে লাগবে, মোশন ইন এ স্ট্রেট লাইন, তারপর ওয়ান ডাইমেনশনাল মোশন, এই চ্যাপ্টারগুলোর জন্য যে পোর্শনটুকু দরকার সেই পোর্শনটুকু জাস্ট আলোচনা করবো। এরপর ডিফারেন্সিয়েশনের নেক্সট ক্লাস যখন আমরা শিখবো লিমিট ডিফারেন্সিয়েশন, তখন আমরা এরপর ভাস্ট আলোচনা করব। তো যেটুকু পোর্শন তোমাদের লাগবে আজকে ক্লাস 11-এর জন্য, পার্টিকুলার যারা ক্লাস 11-এ উঠেছো তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো একটু দেখো, ফার্স্টে ডিফারেন্সিয়েশন জানতে গেলে বেসিক্স কিছু আইডিয়া তোমাদের রাখা উচিত। ধরো এটা একটা কার্ভ, y = fx একটা কার্ভ। তাহলে এই y = fx কার্ভের আমি ধরো এটা p পয়েন্ট নিলাম, এটা হচ্ছে q পয়েন্ট, আর এটা ধরে নাও r পয়েন্ট। তাহলে আমি দুটো কর্ড আঁকলাম। তাহলে এই যে কার্ভটার মধ্যে আমি দুটো কর্ড আঁকলাম, একটা হচ্ছে PQ কর্ড আর একটা হচ্ছে PR কর্ড। দুটো কর্ড এঁকেছি। এখন যদি আমি বার করি, সাপোজ এই P পয়েন্টটা আমি ধরলাম, এটা যদি x হয় আর এই ডিসটেন্সটা তাহলে কি হবে, f(x) হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, x fx পয়েন্ট আমি এইভাবে ডিফাইন করলাম x, fx দিয়ে। এখন দেখো, যদি এই ডিসটেন্সটা h হয়, তাহলে এই পয়েন্টটা কত আমরা লিখতে পারি, x - h। তাহলে q পয়েন্ট আমি কত লিখতে পারবো, x - h আর f(x - h)। ঠিক সিমিলারলি যদি এই পয়েন্টটা এইটুকু ডিসটেন্স যদি h হয়, তাহলে এটা কত হবে, x + h। তাহলে সিমিলারলি এটা কত লেখা যাবে, x + h, f(x + h)। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার ফার্স্টে আমি PQ যে কর্ডটা রয়েছে সেই PQ কর্ডটার স্লোপ লিখছি, দ্যাট ইজ স্লোপ অফ PQ। তাহলে PQ কর্ডটার যদি আমি স্লোপ বের করি, কিভাবে বের করব দেখো। এইটা যদি থিটা হয়, তাহলে আমি এটাকে বের করে মানে বাড়িয়ে দিলাম, এই থিটা আর এই থিটা ইকুয়াল করেসপন্ডিং অ্যাঙ্গেল বলে। তাহলে আমি PQ এখানে একটা L দিই, তাহলে PQL ত্রিভুজের এইটুকু পোরশনটা আমি কি বলতে পারি বলো, পুরোটা তো হচ্ছে fx, এই পুরোটা হচ্ছে fx, আর এইটুকু হচ্ছে কত, এইটুকু ডিসটেন্স হচ্ছে f(x - h)। তাহলে পার্টিকুলার এইটা fx থেকে যদি আমি f(x - h) বাদ দিয়ে দিই, তাহলে কি বের করলাম আমরা, PL এর ভ্যালুটা আমরা কি লিখতে পাচ্ছি, f(x - h)। আর এইটুকু ডিসটেন্স যদি h হয়, তাহলে এইটুকু ডিসটেন্স কত হবে, h হবে। তাহলে আমরা বলতে পারি tan θ কি বলতে পারি, PL/QL, দ্যাট ইজ PL মানে আমি পেয়েছি f(x - h)/h। সিমিলারলি যদি আমি বলি এই অ্যাঙ্গেলটা, এই যে কর্ডটা করছে PR কর্ডটা, সাপোজ আমি যদি বলি ফাই অ্যাঙ্গেল করলো, ফাই যদি অ্যাঙ্গেল করে, তাহলে আমি বলতে পারি এখান থেকে টানতে পারি এই পুরো এইটা কত, f(x + h) আর এইটুকু হচ্ছে fx। তার মানে আমার পার্টিকুলার এইটুকু কত এলো, f(x + h - fx। আর এইটুকু ডিসটেন্স যেহেতু h, তাহলে এইটুকুও বলতে পারি h। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan phi এখানে যদি তুমি এটাকে নাম দাও Rm/Pm লিখতে পারো।
rm বাই pm, তাহলে rm কত হচ্ছে বলো, f of x plus h minus of fx by h। এইবার by the definition of differentiation, differentiation এর ডেফিনেশন বলছে আমরা যে কোনো কার্ভের, যে কোনো একটা কার্ভের যে কোনো পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টের স্লোপটা হচ্ছে dy dx। তাহলে ভালো করে ভাবো, এই যে পি আর কর্ডটা রয়েছে, এই পি আর কর্ডটা যদি ট্যানজেন্ট হতে হয়, এই পি পয়েন্টে যদি ট্যানজেন্ট হতে হয়, তাহলে এদের মধ্যে ডিসটেন্সটা দ্যাট ইজ আর আর পি কে, মানে ছবিটা যদি এরকম হয়, এটা এরকম ছিল, এই পয়েন্টটা আর আর পি যদি কোইনসাইড করে, তার মানে তখনই তো এটা ট্যানজেন্ট হবে। তাহলে একটু ভালো করে ভাবো, এই পি পি আর পয়েন্টটা মানে পি আর কর্ডটা যদি ট্যানজেন্টে কনভার্ট হতে যায়, তাহলে আরটাকে কার কাছে আসতে হবে, পি এর কাছে আসতে হবে। তার মানে আমি যদি বলি এই পি আর কর্ডটা টেন্ডস টু ট্যানজেন্ট, পি পয়েন্টে যদি ট্যানজেন্ট হয়, তাহলে এই আর পয়েন্টটাকে এইদিকে আসতে হবে, কোথায় আসতে হবে, পি এর কাছে। তার মানে এইচ এর ভ্যালু কি হতে হবে, জিরোর দিকে কনভার্ট, মানে আর আর পি দুটো পরস্পর কোইনসাইড করতে হবে। তার কন্ডিশনটাই হচ্ছে কি, এইচ এর ভ্যালুটা কার দিকে যেতে হবে, জিরোর দিকে। তার জন্য আমরা এইখানে এটাকে বলতে পারলাম লিমিট h টেন্ডস টু 0। তাহলে h টেন্ডস টু 0 কোন দিক থেকে আসছে বলো, এটা সরি এটা এখানে করলাম লিমিট h টেন্ডস টু 0, তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে আসছে। তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে x প্লাস h থেকে পয়েন্টটা কোথায় আসছে, x এর দিকে কনভার্জ করছে। তাহলে h এর ভ্যালু কি হবে, সরি h এর ভ্যালু কার দিকে যাচ্ছে, 0 এর দিকে যাচ্ছে। তাহলে আমি রাইট হ্যান্ড লিমিট বলতে পারি লিমিট f of x plus h minus fx by h। এখন সিমিলার কেস, যদি এইটা, এই যে কর্ডটা, এইটা যদি এরকম ভাবে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যদি কিউটা p এর কাছে আসে, তবে এই পয়েন্টটা কি হয়ে যাবে, কর্ডটা এই p পয়েন্টে কি হবে, ট্যানজেন্ট হবে। সেক্ষেত্রে আমি বলতে পারি কিউটা যদি p এর দিকে কনভার্জ করে, কিউটা যদি p এর দিকে কনভার্জ করে, তখন আমি বলতে পারি এই qp পয়েন্টটা p পয়েন্টে কি হয়ে যাবে, qp কর্ডটা p পয়েন্টে কি হবে, ট্যানজেন্ট হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, লিমিট h টেন্ডস টু 0। এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, এইটা আমরা রাইট হ্যান্ড সাইড থেকে এই পয়েন্টের দিকে এলাম, আর এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে এই পয়েন্টের দিকে এলাম। তাই এই পয়েন্ট, এইটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, আর এইটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। তাহলে ইন জেনারেল কেস যদি এই দুটোর ভ্যালু ইকুয়াল হয়, dy dx এর ভ্যালু আমরা কি বলছি, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus of fx by h। এই যে এটার ভ্যালুটা বের করলাম, এই পোরশনটা, এইটা কার সঙ্গে ইকুয়াল হবে, আচ্ছা এটাকে আমি কি লিখলাম, 0 প্লাস লিখলাম। 0 প্লাস কেন লিখলাম, আমি রাইট হ্যান্ড সাইড থেকে x এর দিকে কনভার্ট করছি। আর লিমিট h টেন্ডস টু 0 মাইনাস কি লিখলাম, f of x, কি লিখেছি, f of x মাইনাস f of x minus h by h। এই দুটো যদি ইকুয়াল হয়, আচ্ছা এই এক্ষেত্রে দেখো এই যে পয়েন্টটা পড়ছে, তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে এইখানে ছিল থিটা, এটা ছিল ফাই। তাহলে আমি ধরে নিলাম এই কর্ডটা, এই পি কিউ কর্ডটা পি পয়েন্টে ট্যানজেন্ট হয়েছে, আবার এই পি আর পয়েন্টটা, পি আর কর্ডটা পি পয়েন্টে ট্যানজেন্ট হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এই পি পয়েন্টে একটা আমি ট্যানজেন্ট ড্র করলাম, সেইটা যদি থিটা হয়, তাহলে আমি বলতে পারি tan থিটা, এক্ষেত্রে এই থিটাটার রেসপেক্টে tan থিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে, dy বাই dx। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার dy dx এর ডেফিনেশনটা এখানে কি হলো, যে যদি কোনো কার্ভের, আরেকবার দেখাচ্ছি, যদি কোনো কার্ভের যে কোনো পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা যে অ্যাঙ্গেল করছে, থিটা অ্যাঙ্গেল করছে কার সঙ্গে, পজিটিভ ডিরেকশন অফ x অ্যাক্সিস সঙ্গে, যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে আমি বলতে পারি dy dx is equal to tan theta at that point। এই পয়েন্টের ওই ফাংশনটা ডেরিভেটিভ হচ্ছে dy dx। বোঝা গেল। তাহলে এক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়, তখন আমরা কি বলবো, এই ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করছে। তো এইবার আরেকটা জিনিস শেখাই তোমাদের, যেটা ফিজিক্সে খুব কাজে লাগবে।
সেটা হলো একটা কার্ভ বা একটা ফাংশন ইনক্রিজিং ফাংশন কিভাবে বুঝবো? যদি মনে করো এই কার্ভটা বা এই ফাংশনটা ইনক্রিজিং হয়, তাহলে আমি এর যে কোনো পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, যে কোনো পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, সাপোজ সেই ট্যানজেন্টটা যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে আমি বলতে পারি এই থিটাটা কার মধ্যে থাকছে, 0 থেকে বড় হচ্ছে 90 থেকে ছোট হচ্ছে। তাহলে আমি বলতে পারি এর dydx, এর dydx এই পয়েন্টের dydx আমি বলতে পারি tan থিটা গ্রেটার দ্যান 0, কারণ এই রেঞ্জটার মধ্যে থিটার ভ্যালু কি হয়ে যায়, tan থিটার ভ্যালু গ্রেটার দ্যান 0 হয়। তাহলে আমি বলতে পারি f ড্যাশ x যদি কোনো ফাংশন ইনক্রিজিং হয়, তাহলে আমি তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমি কি বলতে পারি, গ্রেটার দ্যান 0 হবে। ঠিক একই রকম ভাবে যদি এরকম আঁকি, তাহলে দেখো এই পার্টিকুলার পয়েন্টটা মানে c যদি পয়েন্ট হয়, এই পার্টিকুলার পয়েন্টে এর ডেরিভেটিভটা বা এই ট্যানজেন্টটা কি হচ্ছে, কত অ্যাঙ্গেল করছে, 0 অ্যাঙ্গেল করছে। tan অফ 0 আমরা কি জানি 0। তাহলে dy dx সাপোজ যদি এটা c হয় আর এটা যদি f অফ x হয়, তাহলে আমি বলতে পারবো f ড্যাশ x at x is equal to c is equal to 0। তাহলে আমরা কোনো কার্ভের যে কোনো একটা পয়েন্টে যদি আমি dy dx 0 দেখিয়ে দিতে পারি, তাহলে বলতে পারি পার্টিকুলার এই জায়গাটায় ফাংশনটা কি হচ্ছে, কনস্ট্যান্ট। তাহলে এর একটা কনস্ট্যান্ট ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে আমরা যদি মনে করো একটা এরকম গ্রাফ আঁকি, তাহলে এটা হচ্ছে y is equal to fx is equal to constant। তাহলে এক্ষেত্রে দেখো ভালো করে বোঝো, এইটা সাপোজ x হলো, এইটা h, আর এইদিকে ডান দিকে এটা h লিখলাম। তো y is equal to fx একটা ফাংশন যেটা সব সময় কনস্ট্যান্ট। তাহলে y is equal to fx যদি কনস্ট্যান্ট ফাংশন হয়, তাহলে আমি বলতে পারি f of x is equal to যদি k হয়, f of x plus h ও k হবে। তাহলে আমি যদি ডেরিভেটিভের যে ফর্মুলাটা রিডিউস করলাম, সেই ফর্মুলায় যদি আমি বসিয়ে দিই, দেখো কি লিখতে পারবো, ওই ফর্মুলাটা যদি আমি বসিয়ে দিই কি লিখতে পারবো, dy dx is equal to limit h tends to 0 f of x plus h minus of fx by h, এটা x আর এটা হচ্ছে h। তাহলে লিমিট h tends to 0, দেখো f of x plus h কনস্ট্যান্ট, তার মানে কি লিখলাম, k minus f of x ও k by h, তার মানে কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এই কার্ভটার ক্ষেত্রে মানে এই স্ট্রেট লাইনটা যদি x অ্যাক্সিস এর সঙ্গে প্যারালাল হয়, তাহলে তার যে কোনো পয়েন্টে dy dx কি হবে, 0 হবে। আর ঠিক উল্টোটা, যেটা আমরা এই অ্যাকিউট অ্যাঙ্গেল পড়েছিলাম, এইটা যদি মনে করো ডিক্রিজিং ফাংশন হতো, তাহলে কি সুবিধা হতো, মানে কি হতো, কার্ভটা এরকম হতো। দেখো এই যে থিটাটা করছে, এই থিটাটা অবটিউজ অ্যাঙ্গেল, এটা যদি x অ্যাক্সিস হয় আর এটা যদি y অ্যাক্সিস হয়, এটা যদি কার্ভটা হয় y is equal to fx, তাহলে আমি বলতে পারি এর যে কোনো পয়েন্টে কার্ভটা যে কোনো পয়েন্টে আমি যদি থিটা মানে একটা ট্যানজেন্ট আঁকি, সেটা যে অ্যাঙ্গেলটা করছে, সাপোজ এটা যদি থিটা হয়, আমি বলতে পারি এই থিটাটা 90 থেকে বড়, 180 থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে tan থিটার ভ্যালু আমরা কি জানি, সেকেন্ড কোয়াড্রেন্টে তোমরা জেনে এসছো লেস দ্যান 0, দ্যাট ইজ dy dx লেস দ্যান 0 হবে। কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, যেহেতু থিটা লাই করছে, তাহলে dy dx কি যাবে, লেস দ্যান 0 হচ্ছে। তাহলে আমরা এখানে আজকে ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন নিয়ে আলোচনা করলাম। ডেরিভেটিভের যে ডেফিনেশনটা সেটা কিভাবে এলো সেটা একটুখানি বুঝলাম, আর ইনক্রিজিং ডিক্রিজিং কনস্ট্যান্ট ফাংশন এটা পড়লাম। তাহলে এর পরের ক্লাসটা আমি তোমাদের বলতে যাচ্ছি যে ডিফারেন্সিয়েশনের যে কতগুলো রুলস রয়েছে, সেই রুলসগুলো নিয়ে এর পরের ক্লাসটা আমি আলোচনা করব। আজকে তাহলে এই অবধি রইলো। যদি বোঝানোটা ভালো লাগে তাহলে কমেন্ট করো, শেয়ার করো আর লাইক করো বন্ধুদের সঙ্গে।
আর যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে পার্টিকুলার কমেন্ট বক্সে আমাকে লিখে দিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজ এই অবধি।